হ্যালো বন্ধুরা, সল্টলেক যুবভারতী স্টেডিয়াম আজ লাল হলুদ, কলকাতার রাজপথ আজ লাল হলুদ। 2025 ডুরান্ড কাপের কলকাতা ডার্বির রং লাল হলুদ। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে আজ কোয়ার্টার ফাইনালে হারিয়ে ডুরান্ড সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল মোহনবাগান। আজ সল্টলেক স্টেডিয়ামে 2-1 গোলে মোহনবাগানকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের জয়ের নায়ক দিমিত্রিয়স ডিয়ামান্টেকস জোড়া গোল করে ইস্টবেঙ্গলকে শুধু জয়ই এনে দিলেন না, সঙ্গে মোহনবাগানের মতো শক্তিশালী দলকে টুর্নামেন্ট থেকে ছিটকেও দিলেন ডিয়ামান্টেকস। ম্যাচের কথা বললে এদিন ফার্স্ট হাফে খেলতেই পারেনি মোহনবাগান। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় কেন হারলো মোহনবাগান, তাহলে আমি দুটো কথা বলবো। এক, বাগান কোচ মলিনার ভুল স্ট্র্যাটেজি, রং প্লেয়ার চয়েস, এবং 2, ফুটবলারদের ফিটনেস সমস্যা। আজকের ম্যাচে মলিনা একটা ছোট্ট ভুল করে বসলেন, রাইট উইংয়ে তরুণ ফুটবলার পাসাংকে খেলিয়ে। মানলাম মনবীর কিয়ানের চোট, তা বলে বড় ম্যাচে রাইট উইংয়ে কেন পাসাং, কেন দিমি কামিংস বা সাহাল নয়? যদি দিমি বা কামিংসের 90 মিনিট ম্যাচ খেলার ফিটনেসই না থাকে, তাহলে তো সাহালকে দিয়েও রাইট উইংয়ে স্টার্ট করানো যেতে পারত এবং মিডফিল্ডে দীপক টাংরি, থাপা, আপুইয়াকে খেলানো যেত। সেখানে পাসাংকে নামানোর ফলে পুরো ফার্স্ট হাফটাই ডান দিকটা ভোঁতা হয়ে গেল মোহনবাগানের। পাসাং ফিজিক্যাল ব্যাটেলে ইস্টবেঙ্গল ফুটবলারদের কাছে পারছিলেনই না। আর হারের অন্য একটা কারণ হলো লেট প্রিসিশন স্টার্ট করা, যার ফলস্বরূপ এখন পুরো ম্যাচ ফিট নয় বাগান ফুটবলারেরা। সেখানে ফিটনেসের দিক থেকে ইস্টবেঙ্গল অনেক এগিয়ে। ইস্টবেঙ্গলের কথা বললে ফার্স্ট হাফটা জাস্ট অসাধারণ খেললো ইস্টবেঙ্গল। ডিফেন্সে কেভিন সিবলে অসাধারণ ছিল, ম্যাকলারেনকে বোতলবন্দি করে রাখলেন সিবলে। মিগুয়েলও পারফেক্ট ছিল এদিন। তবে এদিন ইস্টবেঙ্গলের জয়ের নায়ক ডিয়ামান্টেকস। 36 মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে বিপিনকে ফাউল করে মোহনবাগানের আশিস রায়। ক্লিয়ার পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি পরিবর্ত হিসেবে নামা ইস্টবেঙ্গলের দিমি অর্থাৎ ডিয়ামান্টেকস। এরপর দ্বিতীয়ার্ধে 52 মিনিটে নিজের এবং দলের হয়ে সেকেন্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দিমিত্রিয়স ডিয়ামান্টেকস। ইস্টবেঙ্গল এগিয়ে যায় 2-0 গোলে। প্রথমার্ধে ডমিনেট না করতে পারলেও সেকেন্ড হাফে ম্যাচে ফেরে মোহনবাগান এবং 68 মিনিটে একটি গোল পরিশোধও করে মোহনবাগান। থাপার গোলে স্কোর লাইন হয়ে যায় ইস্টবেঙ্গল 2, মোহনবাগান 1। লিস্টনের একটা শট বারে লাগে, আশিস রায়ের শট গিল ফিঙ্গার টিপ সেভ দেয়, ম্যাকলারেনের শট গোল লাইন সেভ দেয় সিবলে। সেকেন্ড হাফে একের পর এক আক্রমণে দিশেহারা ইস্টবেঙ্গল ডিফেন্স, কিন্তু ফের মলিনার ভুল। দিমিত্রি পেত্রাতসকে 69 মিনিটে মাঠে নামালেন বাগান কোচ মলিনা, কিন্তু দিমি এসে কিছুই করতে পারলেন না, নিষ্প্রভ দিমিত্রিয়স পেত্রাতস। ফলস্বরূপ ম্যাচ শেষ হলো ইস্টবেঙ্গল 2, মোহনবাগান 1 গোলে। কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল। আর কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল মোহনবাগান। ইস্টবেঙ্গলকে কংগ্রাচুলেশনস, শুভেচ্ছা জানাই আগামী ম্যাচগুলোর জন্য এবং ডার্বি জয়ের জন্য। আর মোহনবাগান ফ্যানদের একটাই কথা বলবো, আজ মোহনবাগান একদমই ভালো খেলতে পারেনি, তাই হেরেছে। হ্যাঁ, মন খারাপ, তবে মোহনবাগান জাতীয় ক্লাব, কিভাবে ঘুরে দাঁড়াতে হয় মোহনবাগান জানে। সবে তো শুরু, মরশুম এখনও শেষ হয়ে যায়নি। পরবর্তী ডার্বিতে দেখা হবে, অপেক্ষা করো। এই কলকাতায়, এই সল্টলেকেই বদলা হবে। আর যেটা বললাম, ইস্টবেঙ্গলকে ডার্বি জয়ের অভিনন্দন। এই দিনটা খুব এনজয় করবে ইস্টবেঙ্গল লাল হলুদ সমর্থকরা। আর যেটা বলার, ম্যাচ শেষে রশিদের জার্সি নিয়ে জয় উদযাপন করলেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা। তোমরা সবাই জানো, বাট যারা জানো না তাদের বলে দিই, রশিদের বাবা মারা যাওয়ায় রশিদ দেশে ফিরে যায় এবং ডার্বি মিস করে, যে কারণে আজ জয়ের পর রশিদের জার্সি নিয়ে এই জয় উদযাপন করলেন লাল হলুদ ফুটবলাররা, যা নজর কাড়ল প্রতিটা ফুটবল প্রেমীর। তো বন্ধুরা, মোহনবাগানের এই ডার্বি হার এবং ইস্টবেঙ্গলের জয় নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও। আর এই ইস্টবেঙ্গল কি ডুরান্ড কাপ 2025 জিততে পারবে তাও জানাও। এই ধরনের মোহনবাগান ও ইস্টবেঙ্গল ও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে। আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।